হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ডিজিটাল মার্কেটিং শিখুন, ঘরে বসে আয় করুন। সজীব টেক সলিউশন আউটসোর্সিং ইনস্টিটিউট নকলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আমরা আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, বা আজকে আপনি যে বিষয়টি শিখতে পারবেন সেটি হচ্ছে আপনার কিভাবে আপনার ফাইবার অ্যাকাউন্ট করার পর ফাইবার অ্যাকাউন্টটাকে আপনার সাজাইতে হবে। কিরকম সাজাইতে পারেন, যেমন হচ্ছে ডেসক্রিপশন লিখতে হবে, আপনাকে একটা টাইটেল দিতে হবে, একটা ছবি দিতে হবে, স্কিল অ্যাড করতে হবে, আপনার সার্টিফিকেটগুলো অ্যাড করতে হবে। তো বিস্তারিত বিষয় আমরা আজকের এই টিউটোরিয়ালে শিখব। তো যারা আমাদের চ্যানেলে এই মুহূর্তে আপনারা ভিডিওটি দেখছেন, আপনার অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ফাইবারের ডেসক্রিপশন যেভাবে সাজাবেন এবং এইভাবে সাজালে অবশ্যই ফাইবার থেকে আপনি ভালো কাজ পাবেন আশা করি। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, আপনি তো এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, তো আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পাওয়ার জন্য। আপনি যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত একটি পরিপূর্ণ গাইডলাইন পেতে থাকেন বা চাচ্ছেন, তাহলে আমি মনে করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। পূর্বে আরো অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমাদের এই চ্যানেলে, আপনারা প্লেলিস্ট থেকে চেক করে দেখে আসতে পারেন বা ভিডিওর আই বাটনে ক্লিক করেও দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে চলে যাই। তো সেটি হচ্ছে, আপনারা সবাই জানি হয়তো ফাইবারে অ্যাকাউন্ট আপনারা করেছেন। আপনারা ফাইবারে অ্যাকাউন্ট আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আপনারা পাবেন। তো আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা কিভাবে ফাইবারের প্রোফাইলটা আপনারা সাজাবেন, যেভাবে সাজালে ক্লায়েন্ট বেশি কাজ দেয়। তো আমি প্রথমে চলে আসলাম, মজিলা ফায়ারফক্স ওপেন করলাম। তো আমি এখানে ফাইবার আছে, এখানে চলে যাব। ফাইবার আসার পরে তো এই যেটা হচ্ছে আমার প্রোফাইল, এটা আমার ছোট ভাইয়ের প্রোফাইল। তো এই ছোট ভাইয়ের প্রোফাইলটা আমি আমি এখন আপনাদের সম্মুখেই আমি এটাকে অপটিমাইজ করব। যেভাবে অপটিমাইজ করলে আপনারা ফাইবার থেকে ভালো কাজ পাবেন। তো দেখেন এখানে আমি যখন আসলাম ঠিক এভাবে পাবেন। আপনারা হয়তো এখান থেকে সাইন আউট লগ আউট করলে, আমি লগ আউট করলে আমি এখান থেকে নতুন পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবো। তো প্রথমে আমরা প্রোফাইলে চলে যাব। তো প্রোফাইলে চলে আসার পর আমরা এখানে একটা ছবি আপলোড করেছি, আপনারা দেখছেন। আমি একটা ছবি এখানে ক্লিক করবেন, এই যে মাউস নিয়ে এখানে ক্লিক করলে একটা পিকচার আসবে, আসার পর একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। তো এই পপ আপ উইন্ডো থেকে আপনি যেখানে আপনার প্রোফাইল পিকচার রেখেছেন সেখান থেকে আপনারা একটা প্রোফাইল পিকচার এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু প্রোফাইল পিকচার চেঞ্জ করব না, সেজন্য আমি আর আপনাদের দেখালাম না যে কিভাবে চেঞ্জ করতে হয় প্রোফাইল পিকচারটা। আমরা ধরেন এই পিকচারটা দিলে জাস্ট এখানে ক্লিক করে এখানে ওপেন করব, তাহলে আমাদের এই প্রোফাইল পিকচার এটা চলে আসবে। তো এটা হচ্ছে আমার ইউজার আইডি বা ইউজার নেম। তারপর হচ্ছে এখানে ক্লিক করেন, দেখেন এই যে একটা পেন্সিলের মতো যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন এরকম একটা লেখা চলে আসবে। তো আমি এখানে কি দিয়েছি, এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার অ্যান্ড ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। তো আমি যে কাজটা পারি সেই কাজ রিলেটেড টাইটেল আমি তিনটা এক্সপার্ট টাইটেল দেব। যেমন এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার এবং ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। দেওয়ার পরে আপনারা আপডেট করবেন। তো এখানে লেখা আছে ফ্রম বাংলাদেশ, মেম্বারশিপ নভেম্বর 2020, যেভাবে আছে সেভাবেই থাকবে। নিচে চলে আসেন, এখানে লেখা আছে কি ডেসক্রিপশন। এখন আপনারা অনেকেই বুঝতে পারেন না বা অনেকেই ধারণা নিতে পারেন না আসলে কিভাবে ডেসক্রিপশনটা আপনারা লিখবেন। তো ডেসক্রিপশন লেখার বিষয়ে আমি যেটা বলি সেটি হচ্ছে, ডেসক্রিপশনে আপনারা কি কি লিখবেন। ডেসক্রিপশনে আপনারা কি কি লিখবেন, প্রথমে লিখতে হবে আপনাকে যে আপনি কোন কাজটা পারেন, মানে আপনি কি কি পারেন, আপনি কি কি কাজ পারেন ডিজিটাল মার্কেটিং। এক নম্বরে লিখলাম কি, আপনি কি কি কাজ পারেন ডিজিটাল মার্কেটিং এ, সে বিষয়টা আপনি স্পষ্ট করে লিখবেন। এখানে তিনটা স্টেপ আপনাকে লিখতে হবে। দুই নাম্বার যদি লিখি যে আপনি এই কাজটি
আপনি ডিজিটাল মার্কেটিং কাজটি কোথায় থেকে শিখেছেন? এটা হচ্ছে আপনার 2 নাম্বার স্টেপে থাকবে। আপনি কি কি কাজ পারেন ডিজিটাল মার্কেটিং এ। আমি যদি এক্সাম্পল হিসেবে আপনাদের একটু বলে দেই, সেটা হচ্ছে এক্সাম্পলে লিখলাম আপনি কি কাজ পারেন, ফেসবুক মার্কেটিং, আপনি কাজটা পারেন। এখন আপনি ডিজিটাল মার্কেটিং কাজটি কোথা থেকে শিখেছেন? আপনি কোথা থেকে শিখছেন? মনে করেন নকলা, আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট নকলা থেকে আপনি যদি কাজটা শিখে থাকেন সেটা লিখবেন। আপনি যে প্রতিষ্ঠান থেকে শিখেন না কেন সেই প্রতিষ্ঠান নাম লিখবেন এবং কত বছর ট্রেনিং নিয়েছেন বা কতদিন সেই বিষয়ে আপনি বিস্তারিত লিখতে হবে। এটা এক্সাম্পল। 3, আমি যদি তিনে বলি, 3 আপনি লিখবেন আপনার মাধ্যমে বা আপনার কাজের মাধ্যমে, আপনার ডিজিটাল মার্কেটিং কাজের মাধ্যমে ক্লায়েন্টের কি উপকারে আসবে বা ক্লায়েন্টের প্রোডাক্ট কিভাবে আপনি সেল করতে পারবেন। ক্লায়েন্টের বিজনেস বা ক্লায়েন্টের ব্যবসা কিভাবে প্রসারিত করতে পারেন। এই 3টা বিষয় আপনাকে লিখতে হবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি তো এই 3টা বিষয়ে অতটা এক্সপার্ট না, আমি ইংলিশ ভালো পারি না বা ইংলিশ ভালো জানি না। আপনি ভালো পারেন না ইংলিশ, আমি নিজেও ভালো পারি না। তো আমি কি বলবো প্রথমে, আপনি কি কি কাজ পারেন এটা আপনি বাংলাতে লিখবেন। লেখার পরে আপনি একটা বা একটা করে ট্রান্সলেট করবেন। আপনি ডিজিটাল মার্কেটিং কাজটি কোথা থেকে শিখছেন সেটা তো আপনারা খুব সহজেই লিখতে পারবেন। এখন আপনার ডিজিটাল মার্কেটিং কাজের মাধ্যমে ক্লায়েন্ট এর ব্যবসায় কিভাবে প্রসারিত করতে পারবেন। তো সে বিষয়ে আপনি এটাও লিখবেন, বাংলা লিখবেন, তারপরে আপনি ইংরেজিতে টাইপ করবেন। তো এই বিষয়টা যদি আপনি না পারেন সেই জন্য আপনাকে হেল্প নিতে হবে হচ্ছে ফাইবারে আসবেন। ফাইবার আসা এখানে সার্চ দেন ফেসবুক মার্কেটিং সার্চ দেওয়ার পরে আপনি এখানে চলে যান। ধরেন আমরা এই প্রথমটাতে ক্লিক করেও আমরা প্রথমটা চলে আসলাম। চলে আসার পরে আমরা এখানে নিচে স্ক্রল করে নিচে চলে যাব। দেখেন এখানে সে লিখছে ইনি পাকিস্তানি, এখানেও কিছু সে লিখছে। সেখানে লিখছে আই হ্যাভ অলমোস্ট এ ডিকেড অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড স্পেশালিস্ট ইন ফেসবুক অ্যাডভার্টাইজিং। সে এই বিষয়টা খুব ভালো পারে সেটা লিখছে। শেষের লাইনটা আপনি দেখেন, আই ডো নট চেঞ্জ ফর ক্লায়েন্ট কনসোলিউশনস অ্যান্ড ওয়াল বি হ্যাপি টু ডিসকাস এনি কোশ্চেন ইউ মাইন্ড হ্যাভ। তাহলে ইনি একটা এভাবে লিখছেন। তাহলে ইনারটা আমরা দেখলাম, তারপরে ধরেন ইনারটা আমরা দেখব। এভাবে আপনারা দেখে দেখে অন্য ডিসক্রিপশন গুলা দেখে, এই যে ইনি বাংলাদেশের 2020-এ কনফিগার করছে। এই যে দেখেন ইনারটা দেখেন, ইনি যেভাবে লিখছে আপনি সেভাবে লিখবেন, জাস্ট একটু ঘুরায় পিছিয়ে লিখবেন। মানে এনারটাই হুবহু কপি করে দেওয়া যাবে না, সেটা দিলে আপনার ফাইবার এটাকে কপিরাইট ধরে আপনার সমস্যা হইতে পারে। তো আমরা এই কাজটা করব না। এখান থেকে আইডিয়া নিয়ে আমরা আমাদের মতো সাজাবো। এখানে 3টা স্টেপ লিখছি, 1টা 2টা 3টা 4টা 5টা স্টেপ লিখছি। এই যে এখানে একটা গুড পয়েন্ট লিখছে তিনি দেখেন, আপনি এটা দিয়ে দিতে পারেন। আই এম হনেস্ট উইথ
মাই ওয়ার্ক অ্যান্ড ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি। আপনি লেখা দিয়ে দিতে পারেন, এটা আপনার এখানে আপনি লেখা যদি ঘুরায় পেঁচা দিতে পারেন সেটা আপনি এখানে অ্যাড করে দিয়ে দিবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তো আমরা একটা ডিসক্রিপশন এখন সাজাবো। আমি যে বিষয়গুলো বলছি সেই বিষয় দেখেন, আমি লিখছি আই এম এন এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমি কি বলছি, আপনি কি কি কাজ পারেন নিজের সম্পর্কে কিছু লিখে তারপরে এটা লিখতে হবে। মানে আমি এই যে তারপরে আপনি কি কি কাজ পারেন সে বিষয়ে লিখবেন। তার নিজের সম্পর্কে আমি লিখে লিখলাম আই এম এ এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, স্কিল ইন ফেসবুক মার্কেট, ফেসবুক প্রমোশন, আমি যা যা পারি সেটা লিখে শেষ লিখে দেবো অ্যান্ড মোর দিয়ে দিলাম। আই হ্যাভ অলরেডি, আপনি ডিজিটাল মার্কেটিং কাজটি কোথা থেকে শিখেছেন, আমি কি লিখলাম আই হ্যাভ অলরেডি প্রফেশনাল ট্রেনিং অন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট নকলা। আই এম হনেস্ট, এই দেখেন আমি এই কথাটা কিন্তু লাগিয়ে দিচ্ছি, এটা দেওয়াই যেতে পারে। I am an honest with my work and client satisfaction is my first goal. প্রায়োরিটি দিয়েছে, আমি গোল দিয়ে দিলাম। তারপরে দেখেন আপনার ডিজিটাল মার্কেটিং কাজের মাধ্যমে ক্লায়েন্টের ব্যবসা কি প্রসারিত হবে, আমি লিখলাম আই ক্যান প্রমোট এনি বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড টু টার্গেটেড এন্ড রিয়েল কাস্টমার মাই টার্গেট ইন প্রোভাইডিং হাই কোয়ালিটি ওয়ার্ক ক্রিয়েট ইন টাচ ফর ইউর প্রফেশনাল মার্কেটিং সার্ভিস, থ্যাংক ইউ দিয়ে দিলাম। তাহলে আমি এই জিনিসগুলা কি করলাম, আমি কপি করলাম কিন্তু আমি একটু ঘুরিয়ে দিলাম, তাই না, এখানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছি। তো আপনারা ওইভাবে করবেন, করার পরে এখন আমরা এই এই লেখাটুক আমরা কি করব, কপি করব। আর এই লেখাগুলো আপনারা কোথায় লিখবেন, এই যে আমি যেভাবে লিখলাম এগুলো আপনারা গুগল ডক এখান থেকে একটা গুগল শিট ওপেন করে নেবেন। আপনার লগ ইন ওপেন করার পর গুগল ড্রাইভ থেকে আপনারা একটা শিট ওপেন করে এখানে যা ফাইবার সংক্রান্ত গিগ বলেন, ডিসক্রিপশন বলেন, টাইটেল বলেন, সবগুলো এখানে রেখে দিবেন। এখানে ক্লিক করার পরে নিউ থেকে এই যে রেখে দেবেন। তো আমি রেখে দিছি, এটা আমি এখন কপি করব। কপি করে আমি আমার ফাইবারে চলে যাব, এটা আমি কেটে দেই। কেটে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব প্রোফাইলসে। প্রোফাইলসে আসার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপশন, এখানে লেখা আছে এর ডেসক্রিপশন, ক্লিক করে এখানে রাইট করে ক্লিক করে পেস্ট। তো আমি কয়টা স্টেপ দিব, এসইও দিয়েছি একটা, দুইটা, তিনটা, আর একটা স্টেপ দিয়ে দিলাম, ব্যাস। তারপরে আমি এখন আপডেট দিয়ে দেব। আপনি দেখেন আমার লেখাটা কিন্তু এখানে চলে আসলো। তো আপনি এভাবে এডিট ডিসক্রিপশন থেকে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে বেসিক দেওয়া আছে, আর সেই ইংলিশটা সবসময় আপনাকে দিতে হবে ফ্লুয়েন্ট। আমরা আরেকটা অ্যাড দেন, দেওয়ার পরে এখানে অ্যাড করেন, কি অ্যাড করবেন, আপনি আর কি পারেন, বাংলা। এখান থেকে বাংলা বিই দিতে হবে, পি দিলে বাঙালি, সরি এই যে বাঙালি, লাস্টে ক্লিক করে এটা হলো নেগেটিভ, মানে এটা আপনার মাতৃভাষা, এটা অ্যাড করে দিবেন, ব্যাস হয়ে গেল। তারপরে এখানে ফেসবুকে দিতে পারেন, আমরা গুগলকে লিঙ্ক করে দিচ্ছি, আপনি ফেসবুকের জন্য যা যা আছে সবগুলাই লিঙ্ক করাইতে পারবে। তারপর স্কিল, এখানে আমি দেখেন অলরেডি অনেকগুলো স্কিল অ্যাড করছি। তো আমি আর নতুন স্কিল এখানে অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে লিখব ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও, আমি এটা দিলাম এক্সপার্ট। দেখেন ইউটিউব ভিডিও এসইও এভাবে নিতেছে না, আমরা এটা একটু ক্লোজ করি। ইউটিউব ভিডিও, ইউটিউব
ইউটিউব এসইও যদি দিই, ইউটিউব এসইও এক্সপার্ট এটা দিয়ে দিতে পারি। এটা আমরা এক্সপার্ট অ্যাড দিয়ে দিলাম। আপনারা যেগুলো পারেন এগুলো এক্সপার্ট দিবেন, যেগুলো একটু কম পারেন ইন্টারমিডিয়েট যেটা দিবেন, শিখতেছেন যে কাজটা ওটা দিবেন বিগিনার। দেওয়ার পরে আমরা কাজ শেষ। তারপরে হলো এডুকেশন অ্যাড করার জন্য আমি দেখেন এখানে অলরেডি অ্যাড করে রেখেছি। তো আপনারা যদি অ্যাড করতে চান আরও একটা এডুকেশন অ্যাড করবেন। এখানে যাবেন, কোথা থেকে শিখছেন, বাংলাদেশ দিলেন। এখানে কি দিবেন, কলেজ, ইউনিভার্সিটি নেম। এখানে টাইটেল আপনি কোনটা শিখছেন, আমি যদি অ্যাকর্ডিং দিই, তারপরে এখানে যদি দিই আউট সোর্সিং ইনস্টিটিউট, আমি এখানে দিছি, এটা দেওয়া যাবে না। আচ্ছা, ওর সার্টিফিকেট, আমি কি কি সার্টিফিকেট আছে, কোর্স ইন ডিজিটাল, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, এটা আপনি এখানে কি দিবেন, সার্টিফিকেট ইন ডিজিটাল মার্কেটিং দিছি। আপনারা দিতে পারেন সার্টিফিকেট ইন ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, যেভাবে দেন আমি এভাবে দিয়েছি। তারপরে আমার আরেকটা অ্যাডিশনাল এক্সপিরিয়েন্স আছে, আমি সেটা অ্যাড করেছি বা আমার ছোট ভাই সেটা অ্যাড করে দিয়েছে। তো আমরা এটা অ্যাড করে নিলাম। তো আপনারা তো বুঝতে পারলেন যে আপনারা কিভাবে আপনার ফাইবারের প্রোফাইলটা সাজাবেন বা এই ডিসক্রিপশনটা কিভাবে লিখবেন। আশা করি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখে শেষ করছেন আপনারা সাকসেসফুলি ভাবে এই কাজটা করতে পারবেন, আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ডিজিটাল মার্কেটিং শিখুন, ঘরে বসে আয় করুন, এই স্লোগানকে আমরা সামনে রেখে আমাদের বা আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত ফাইবার বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, আরও যা স্কিল আমার জানা আছে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা কিছু শিখতে পারবেন। তো আমরা আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।